سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষ এবং ঈমানদারের পরে আজকের এই মাহফিলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির কান্ডারি শাফিউল মুজনাবিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওয়াদের শুরুতেই আমি আপনাদের নিকটে বিনয়ের সাথে একটি জিনিস জানতে চাচ্ছি। আমাদের দেশে যত মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলের শুরুতেই আলেম ওলামা বক্তাগণ তারা বলে দেন মাহফিলে যত ফাঁকা জায়গা থাকে তত সওয়াব বেশি। এটা তো ওয়াজ করে কেউ বলেন, তাই না? ফরিদপুরে এরকম সারা পৃথিবীতে বাংলাদেশে যত মাহফিল হয় সব মাহফিলে বক্তারা কি বলে দেয়? যত ফাঁক থাকবে, যত দূরত্ব থাকবে তত সওয়াব বেশি। কথা বুঝলেন নাই মনে আমি কি বলতেছি? বুঝেছেন? কি বুঝলেন? বুঝলেন নাকি? যদি বোঝেন তাহলে তো কিছু হরকত দেখা যাবে নাকি? আল্লাহ মাফ করে দাও। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। প্রত্যেকটা মাহফিলে আলোচনা হয় সামনের জায়গা পূরণ করার ফজিলত, মাঝখানে শয়তানকে জায়গা দেওয়া যাবে না, এই ব্যাপারে আলোচনা হয় না? আচ্ছা, মাহফিলের ওয়াজ মাহফিলের ভিতরেই কি হয় না? রাগ করতেছেন আপনারা? মাহফিলের ওয়াজ মাহফিলেই আমল হয় না, এটাই তার বাস্তব কি নমুনা। মাহফিলের ওয়াজ মাহফিলেই কি হয় না? প্যান্ডেলের ভিতরেই আমল হয় না। তা যেই ওয়াজ প্যান্ডেলের ভিতরে আমল করাইতে পারে না সেই ওয়াজ কি বাড়ি পর্যন্ত যায়? কথা বলেন, বাড়ি পর্যন্ত যায় না? বাড়ি পর্যন্ত যায় না। এখনো দেখতেছি ওই যে গ্রামের ভাষায় একটা কথা বলে, ওই যে আইতে লাগা নাকি, গ্রামের ভাষায় কি বলে? আইতে লাগা। সেটা কিন্তু এখনো কি আছে। কিছু সংখ্যক আল্লাহর বান্দা মনে হয় জায়গা দলিল করছে, ওই জায়গাটা কি করা যাবে না, ছাড়া যাবে না। বিষয়টা এরকমই মনে হচ্ছে। আল্লাহ তাদেরকে বুঝদান করুক, আমিন। এর চাইতে আর বেশি কিছু বলার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। এই চিত্র দেখে আমার যেই কথাটি বলতে মনে চাচ্ছে সেটি হলো, আমরা এখানে যারা আছি 50 বছর ওয়াজ শুনতেছে, এরকম লোক আছে না এখানে? 40 বছর ওয়াজ শুনতেছে, 30 বছর ওয়াজ শুনতেছি, 25 বছর, 20 বছর, 15 বছর, 10 বছর, অনেকে আছে 5 বছর ওয়াজ শুনতেছি আমরা। ফলাফলটা কি? কথা বলেন, ফলাফলটা কি? ফলাফল আছে কিছু? মাহফিলের ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরেই আমল হয় না। তাহলে আমাদের বাস্তব জীবনে এটা তো আমল করা আরো কি কঠিন। তাহলে সেটার অবস্থাটা কি? আল্লাহ মাফ করে দিক, আমিন। সম্মানিত ভাইরা, ওয়াজ আমরা শুনি, যথেষ্ট পরিমাণ ওয়াজ মাহফিল আমাদের দেশে হয়, বক্তাও যথেষ্ট পরিমাণ আছে, শ্রোতাও যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আমলের দিক থেকে কি আমরা যথেষ্ট পরিমাণ দূরে আছি। কি রাগ করতেছেন আপনারা? হুজুর শ্রোতাদেরকেই বলতেছে, হ্যাঁ আমি সহ আমাদের সকলের জন্য এই বিষয়টি। আমাদের দেশে সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে না? কথা বলতে হবে ভাই। ওয়াজ জাগরণ করবেন তো আল কাদরি সাহেব। আমি আপনাদেরকে ততক্ষণ তো গুছাই রাখবো নাকি? একটু সারা শব্দ দিলে তো হবে, নাহলে তো হয় না। ওয়াজ জাগরণ করবেন কে? কুমিল্লার থেকে আমাদের ভাই এসেছেন, উনিই তো আলোচনা করবেন। ততক্ষণ আমি আপনাদের সামনে কিছু সময় কাটাইতেছি, এজন্য আপনারা একটু সহযোগিতা করেন আমাকে। সুদের বিরুদ্ধে ওয়াজ এদেশে হয় নাই? বন্ধ হয়েছে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ এদেশে হয়েছে না? বন্ধ হয়েছে। ইফটিজিং এর বিরুদ্ধে ওয়াজ হয়েছে না? বন্ধ হয়েছে। এরকম ভাবে দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, দুর্নীতি এরকম যত প্রকার অপকর্ম আছে তার বিরুদ্ধে আলোচনা হয়েছে, হয়েছে না? সেগুলো কি বন্ধ হয়েছে? কথা বলা একটাও কি বন্ধ হয়েছে না? আবার যেই ভালো কথাগুলো আলোচনা হয়ে গেছে যে এইগুলো করতে হবে, এইগুলো করতে হবে, এটা আমরা শুনেছি, এগুলোকে আমরা আমল করেছি? আমল আমরা করি নাই। এই যে আমাদের আলোচনা, এই যে বিষয়গুলো, আমি আপনাদের বিবেকের কাছে একটি বিষয় জানতে চাই।
যে তাহলে আমাদের এই 40-50 বছর এই যে অনেক ওয়াজ শুনতেছি, এর ফলাফলটা কি? কোনো ফলাফল কি আমাদের আছে? আল্লাহ মাফ করে দাও, আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। কিছুক্ষণের জন্য আমরা কি করি, একটু থমকে দাঁড়াই, এরপরে আবার কি শুরু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই পয়েন্টে আমি যে কথা বলবো একটি গল্প দিয়ে শুরু করি, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। এক নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি। কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে। শীতের দিন, শাশুড়ি পিঠে বানানো নিয়ে ব্যস্ত। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। শাশুড়ি দেখতেছে বাড়িতে কেউ নাই, আমি একাই তো পিঠে বানাই, পিঠে বানাই শেষ করা যাবে না। তা জামাইকে বলতেছে, বাবা আমি তো কাজে ব্যস্ত আছি, পিঠে বানাইতেছি, তুমি মুরগির বাচ্চাগুলো ধরো, মুরগির ছোট ছোট বাচ্চা আছে সেগুলোকে ধরো। বলছে কে? কাকে বলছে? জামাইকে। জামাই বেচারা কোনোদিন তো সে মুরগির বাচ্চা ধরেনি, অভ্যাস তার নাই। সে কি করলো, মুরগির বাচ্চা এদিক ওদিক দৌড়দৌড়ি করতেছে, একটা ধইরা খোপের ভিতরে কি রেখে দিয়ে আসে, আবার আর একটা ধরতে যায়। সেটা ধরে নিয়ে এসে দেখে কি, যেটা ঢুকে রাখছিল ওইটাও কি বের হয়ে গেছে। এরকম হয় কিনা? এরকম হয় না? আবার একটা ধরে আনছে, ঢুকাইছে খোপে, আর একটা ধরতে গেছে, ওইটা গেছে বের হয়ে। এরকম বিচারা অনেকক্ষণ ধরে আর ঢুকে আর বের হয়ে যায়। ক্লান্ত হয়ে গেছে জামাই। শাশুড়ি দেখতেছে জামাইয়ের অবস্থা খারাপ, জামাইকে যা বলতেছে, বাবা মুরগির বাচ্চা এইভাবে ধরতে হয় না, মুরগির বাচ্চা এইভাবে ধরে না। তাহলে মুরগির বাচ্চা কেমনে ধরতে হয়? শাশুড়ি কি করলেন, মুরগিটা ধরলেন, ধরে মুরগিটাকে খোপের ভিতর দিয়ে উনি দাঁড়াই থাকলেন। বলেন তো ঘটনা কি ঘটছে? কথা বলেন। বাচ্চাগুলো কি হয়েছে? সিস্টেমে সবাই এখন কোথায়? খোপের ভিতরে। এদিকে কোনো বায়বীয় গল্প না আমাদের জীবনে দেখা বাস্তব চিত্র? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মুরগির বাচ্চা ধরার নিয়ম কি বোঝা গেছে? মুরগির বাচ্চা একটা একটা করে ধরে খোপের ভিতর দিলে এই মুরগির বাচ্চা ধরতে থাকবেন আজীবন, ও বের হবে আজীবন, আটকায় রাখা যাবে না। মুরগির বাচ্চা যদি ধরতেই হয় তাহলে কৌশল আর বুদ্ধি হচ্ছে মুরগিকে ধরে খোপের ভিতরে দিতে হবে, বাচ্চাগুলোকে তো এমনি এমনি চলে যাবে। কথা এই কথাটা তো বুঝছেন? তাহলে আজকে আমরা আলেম ওলামা, এই যে বক্তারা সারা দেশে যে ওয়াজগুলো হচ্ছে, আর আমরা শুনতেছি সকলেই এক একটা মুরগির বাচ্চার মতো, এক একটা কি এক একজন যার যার মতো মুরগির বাচ্চার ধরার ওয়াজ চলতেছে, ধরে যাচ্ছে, ওয়াজ করে যাচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে ওয়াজ কি হইতেছে, কি বুঝতেছেন? একদিক দিয়ে ওয়াজ করে যায়, আর একদিক দেখি ওয়াজ বের হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই ওয়াজকে যদি ধরে রাখতে চাই তাহলে মুরগির বাচ্চার পিছনে সময় দিয়ে লাভ হবে না, মুরগির বাচ্চা ধরে লাভ নাই, মুরগিটাকে ধরতে হবে, জায়গা মতো বসাইতে হবে। মুরগিটা কি করতে হবে? ধরতে হবে। মুরগিটাকে ধরে জায়গা মতো যদি বসানো যায় তাহলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ব্যভিচারী বন্ধ হবে, সমস্ত অপকর্ম বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে হবে। যদি প্রশ্ন হয় যে তাহলে এই মুরগিটার ভূমিকায় কে থাকবে, আর এই মুরগিটাকে রাখতে হবে কোন জায়গায়? যেই জায়গায় রাখলে সমাজের সমস্ত ছোট ছোট বিষয়গুলো সব বন্ধ হয়ে যাবে, ভালো কাজগুলো চালু হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, এই মুরগির ভূমিকায় থাকবে আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে আপনার কি করতে হবে? জায়গা মতো নিতে হবে। আল্লাহর কোরআন যদি জায়গা মতো রাখা হয়, কোরআনকে যদি জায়গা মতো রাখা হয়, হুজুরদের জন্য মাঠে ময়দানে বছরের পর বছর, যুগের পর যুগ কোরআনের মাহফিলে চিল্লাচিল্লি করতে হবে না। কোরআন যদি সংবিধান হয়, 1 ঘন্টার ভিতরে সমস্ত মুরগির বাচ্চা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারতেছেন আপনারা? আমরা দৌড়াচ্ছি কার পিছনে? মুরগির বাচ্চার পিছনে। মুরগির পিছনে আমরা কেউ নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এই মুরগির যেটা হচ্ছে আল্লাহর কোরআন, কোরআনকে যদি জায়গা মতো রাখা হয়
কোরআনের বিধান যদি কার্যকর হয় তাহলে কেউ চাইলেই সুদ খাইতে পারবে না। সমস্যা? কোরআনকে যদি জায়গা মতো রাখা হয় তাহলে সুদ খেতে পারবে? সুদ তো পাবেই না। সুদ কি পাবে? কথা বলেন, পাবে না। ঘুষ সে কি খাইতে পারবে? এটা খাওয়ার সুযোগই নেই। দুর্নীতি ওটা তো চলে যাবে জাদুঘরে। খুন, ধর্ষণ একের জনমের মতো বিদায় নেবে। কথা কন ঠিক কিনা? এটা কি গল্প না বাস্তব? এটা পাবেন কোন দিকে? চলে যান আজ থেকে 1400 বছর আগে। আজ থেকে 1400 বছর আগে কোরআন যখন জায়গা মতো ছিল, সেই সমাজে চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, জুলুম, অত্যাচার একটাও ছিল না। এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে বাস্তবতা। এজন্য আজকে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কি হবে? কাজ হবে। কথা কান। আজকে দেখুন ওয়াজ হচ্ছে, কিছুক্ষণের জন্য আমাদের এই সাউন্ড আরো কমাতে হবে, হচ্ছে কিছুক্ষণের জন্য আমাদের কাজে লাগে, কিন্তু একটু পরেই আমরা কি ভুলে যাই, একটু পরেই কিন্তু আমাদের আমলে এটিয়া থাকে না। দেখুন আমি আপনাদেরকে সহজে বুঝাই। মনে করেন আমাদের সকলেরই চেনা একটি বাজার শরীয়তুল্লাহ বাজার। শরীয়তুল্লাহ বাজারে মাঝে মধ্যে আমাদের মোবাইল টিম, ম্যাজিস্ট্রেটগণ কি করেন? পরিচালনা করেন। যায় পলিথিন যদি পায় তাকে ধরে, পলিথিন নিয়ে যায়, জরিমানা করে। করে না? কথা বলেন, করে না? আচ্ছা বলেন, ওই শরীয়তুল্লাহ বাজারের পাশে যদি হুজুরেরা বসে ওয়াজ করে পলিথিনের বিরুদ্ধে, পলিথিন কি বন্ধ হবে? যদি চকবাজার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে পলিথিনের বিরুদ্ধে, অপকারিতা, বন্ধ হবে? যদি মক্কা শরীফের ইমাম সাহেব এসে ওয়াজ করে যে পলিথিন এই 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 ক্ষতি, এটা এই কাজ করা যাবে না, বন্ধ হবে? কিন্তু যদি ডিসি সাহেব একটা নোটিশ দিয়ে দেয় যে কোনো দোকানে আর পলিথিন থাকবে না, বন্ধ হবে? কতক্ষণ বন্ধ হবে? এটা হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে কার্যকর হওয়া, আর একটা হচ্ছে ওয়াজ করা। আজকে আমাদের সমাজে এই ওয়াজগুলো আছে, কিন্তু এই ওয়াজের কোনো কি নাই, কার্যকর না। এই জন্য আমাদের ওয়াজে কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা মাইক খুব ডিস্টার্ব করতে, সাউন্ড কি করতে বলেন তো? আজকে আমরা আলোচনা করব সূরা আন-নাজিআত এর ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াতকে ঘিরে। সূরা আন-নাজিআতের 37, 38, 39, 40, 41 ছোট্ট ছোট্ট আয়াত। এই আয়াতগুলোর উপরে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। এই আয়াতগুলোতে যেহেতু সময় বেশি পাবো না, সময়ের সীমাবদ্ধতা আছে, আমি কোনো অন্য ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আয়াতের আলোচনায় ঢুকছি। এখানে আল্লাহ পাক মোট 4টি বিষয় আলোচনা করেছেন। কয়টি? একটু কথা বলতে হবে ভাই। কয়টি? 4টি বিষয়। 2টি হলো জান্নাতে যাওয়া, আর 2টি হচ্ছে জাহান্নাম যাওয়ার। কয়টা? 2টা যদি কেউ করে সে জান্নাতে যাবে, আর 2টা যদি কেউ করে সে জাহান্নামে যাবে। এই ওয়াজ কার? তাহলে জান্নাতে যাওয়ার গুণ কয়টা? 2টা। জাহান্নামে যাওয়ার গুণ কয়টা? 2টা। অনেক আছে, কিন্তু আজকে আমরা যে আয়াত পড়েছি এই আয়াতের ভিতরে জাহান্নামে যাওয়ার গুণ হলো, হাত দিয়ে দেখান আমাকে, কয়টা? 2টা। জান্নাতে যাওয়ার গুণও কয়টা? 2টা। আবার আল্লাহ শুরু করেছেন জাহান্নামে যাওয়ার গুণ দিয়ে। কি দিয়ে শুরু করেছেন? আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى, যে বা যারা সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় জাহান্নামী তাদের ঠিকানা। যারা সীমা লঙ্ঘন করে এবং যারা দুনিয়ার জীবনকে গুরুত্ব দেয় বেশি, প্রাধান্য দেয় বেশি, আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয় বেশি, আল্লাহ বলছেন জাহান্নাম তার ঠিকানা। কয়টা? একটা হলো যারা সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে কি?
যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। আমরা কি অনুবাদটা তো বুঝেছি? আলহামদুলিল্লাহ। এখন আমরা কিছু সংক্ষিপ্ত কথা বলি। আল্লাহ বললেন যারা সীমা লঙ্ঘন করে, এর থেকে বোঝা যায় একটা সীমানা আছে। কথা বলেন, এর থেকে বোঝা যায় কি একটা সীমানা আছে। এই সীমানাটা দিছেন কে? আল্লাহ। আল্লাহ একটা সীমানা দিয়ে দিছেন। এরপরে বলছেন যারা এই সীমা লঙ্ঘন করবে তারা কোথায় যাবে? কি বোঝা যাচ্ছে? এখন সীমানা দিয়েছেন কে? আল্লাহ। এখানে আমরা দেখি একটু ব্যাখ্যামূলক আলোচনা করি। কিসের সীমানা আর কিভাবে লঙ্ঘন হয় এটা তো বোঝা লাগবে। একটু একটু করে বুঝুন। এই যে আমরা চোখ দিয়ে দেখি না, কথা বলেন, চোখ দিয়ে আমরা দেখি না, চোখ দিয়ে আমরা দেখি। এই দেখার একটা সীমানা কিন্তু দিয়েছেন আল্লাহ। এটা তো আপনারা বুঝেন। কিছু জিনিস আছে দেখা বৈধ, হালাল, আর কিছু জিনিস আছে দেখা হারাম, কবিরা গুনাহ, দেখা যাবে না, এরকম আছে। তাইলে এই সীমানাটা কে দিলেন? এইগুলো হালাল, এইগুলো হারাম, এরপরে সীমানা দিয়ে দিলেন। এই সীমানাটা দিয়েছেন আল্লাহ। এখন যদি আমরা আমাদের ভাইদেরকে জিজ্ঞাসা করি, আমাদের চোখের যে সীমানা আল্লাহ দিয়েছেন, কিছু আছে হালাল, কিছু আছে হারাম, মাঝখানের সীমানা। এখন কেউ যদি হালালকে ওভারটেক করে যদি হারাম দেখে, সে কি সীমানা রাখছে না ভাঙছে? কথা কি বোঝা যায়? তাহলে এখন বলি আমরা, ওয়াজে এসে তো সত্যি কথা বলা লাগবে। আমাদের কি চোখের সীমানা আছে না ভাঙছে? আওয়াজ ছোট হয়ে গেছে। চোখের সীমানা আছে না ভাঙছে? ও, তাহলে চোখের সীমানা আমরাই কি করছি? আপনারা কি তো বলতেছেন, আমি না, আপনারাই বলতেছেন চোখের সীমানা কি হয়েছে? ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? আর আল্লাহ কি বললেন? যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা কোথায়? তা আমি চোখ বললাম। এখন আসেন কান দিয়ে শুনতে হয়। এই কিছু জিনিস আছে শোনা আমাদের জন্য হালাল, আর কিছু জিনিস আছে শোনা কি হারাম। এই হালাল হারামের সীমানা দিয়েছেন কে? আল্লাহ। কানের সীমানা কি আছে না ভাঙছে? কথা বলে, ও কানের সীমানাও গেছে। এখন আসেন হাত দিয়ে আমরা ধরি। কিছু জিনিস আছে ধরা যায়, নিজের জিনিস, নিজের মাল ধরা জায়েজ আছে, কিন্তু অন্যের জিনিস না বলে ধরা কি জায়েজ? অন্যের জিনিস কি ধরা যায়? এইখানে সীমানা দিচ্ছেন কে? আল্লাহ। বলেন হাতের সীমানা আছে? ও, এটাও গেছে। আল্লাহ মাফ করে দাও, আমি শুধু বুঝাচ্ছি। এখন আসেন জবানের সীমানা হলো দুইটা। একটা হচ্ছে মুখ দিয়ে কথা বলা, আর একটা হচ্ছে মুখ দিয়ে কি আহার করা, খাওয়া। তাহলে মুখের সীমানা কয়টা? দুইটা। মুখ দিয়ে কথা বলা, যা ইচ্ছা তাই বলা যাবে, লাগামহীন। আমারটা আমি দিব, যারে খুশি তারে দিব। এটা কি ইমানদারদের স্লোগান? ইমানদারদের স্বাধীনতা নেই। যারা ইমানের দাবি করে না তারা যা ইচ্ছে তাই করতে পারে, যারা বেঈমান তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু যখন কেউ ইমানের স্বীকৃতি দেয় তখন তার আর স্বাধীনতা থাকে না, ইসলামের নিয়ম নীতি মানতে সে বাধ্য থাকে। তাহলে আমাদের মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে, লাগামহীন। কিছু কথা আছে বললে সব পাওয়া যায়, কিছু কথা আছে বললে সবও হয় না, গুনাহও হয় না। আবার কিছু কথা আছে বললে গুনাহ হয়, আছে না? সীমানা দিয়েছেন কে? আল্লাহ। এখন বলেন তো, আমাদের মুখ দিয়ে কথা বলার সীমানা কি আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। আচ্ছা, দ্বিতীয় স্টেপ, খাওয়া। কিছু জিনিস আছে খাওয়া হালাল, কিছু জিনিস আছে খাওয়া কি হারাম। কিছু জিনিস হালাল খাওয়া যাবে, আর কিছু জিনিস আছে হারাম খাওয়া যাবে না। এই সীমানাও দিয়েছেন আল্লাহ। আমরা কি সবাই হালাল খাই নাকি কিছু হারামও ঢোকে? যদি হারাম ঢোকে তাহলে কি সীমানা আছে না গেছে? অনেক আল্লাহর বান্দা খুব মনে মনে তৃপ্তি পেতে পারে যে আমি কখনো সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি দুর্নীতি করি না, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না। এরকম কিছু আল্লাহর বান্দা কিন্তু আছে না? কিন্তু আমি প্রশ্ন করব ওই আল্লাহর বান্দাকে, আপনি কি হকদারের হক ঠিক মতো দিছেন? কথা কি বুঝতে পারছেন?
আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, ঘুষ খান না, সুদ খান না, ঠিক আছে, কিন্তু হকদারের হককে আপনি দিয়েছেন? আপনি বোনের সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন? ভাইয়ের সম্পত্তি আপনি দিয়েছেন? বোনদের সম্পত্তি দিয়েছেন? কয়জনে দিছে? আল্লাহ মাফ করে দাও। জরিপ করলে রেজাল্ট কি আসবে? কিছু? হ্যাঁ, অনেক আল্লাহর বান্দা দেয়। কিভাবে দেয় তাও বলি। ফরিদপুর শহরের ঝিলটুলির 100 জায়গার দাম 40 লাখ টাকা, এইটা রেখে দেয় নিজে, আর ওই যে গ্রামের কাইশের বোন ওইটা দিয়ে দেয় বোন রে নেগে। কিরকম করে না? এখন বলেন তার এই বন্টনটা কি ঠিক আছে? তাইলে উনি বোনের সম্পত্তি অনেকে তো দেয় না, বাপের কাছ থেকে ছেলের নামে লিখে নেয়, সন্তানেরা লিখে নেয় না? তাহলে সেই দিন লিখে নিল অন্যায়ভাবে জোর করে, এরপরে বোনদেরকে দিল না, বঞ্চিত করলো, এটা তার জন্য হালাল না হারাম? এরকম হারাম খোর লোক আছে কিনা? কয়জন আছে? অনেক লোক আছে। কথাগুলো বললে একটু কষ্ট হয়, তাই না? বুঝতে একটু কি হয়, কষ্ট হয়। তাহলে এখন বলেন, মুখ দিয়ে খাওয়ার সীমানা আছে না একটু একটু গেছে? ওইটাও গেছে, আল্লাহ মাফ করে দিক। এখন পা দিয়ে হেঁটে যাই আমরা, সব জায়গায় যাওয়ার কি অনুমতি দিয়েছে আমাকে ইসলাম? না, কিন্তু আমরা কি পায়ের সীমানা রাখছি না ভাঙছি? তাহলে ফলাফল কি দাঁড়ালো? চোখের সীমানা ভেঙে গেছে, কানের সীমানা নষ্ট হয়েছে, জুবানের সীমানা নষ্ট হয়েছে, খাওয়ার সীমানা নষ্ট হয়েছে, হাতের সীমানা, পায়ের সীমানা, এটাও কি হয়েছে? নষ্ট হয়েছে। আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা কোথায়? তাহলে এই যে আমল আমরা করি সবের অথবা গুনার, এই অঙ্গ দিয়েই তো করি নাকি? সীমা লঙ্ঘন করবেন কি অন্য জিনিস দিয়ে না এইগুলো দিয়েই? আমি জাস্ট একটু আপনাকে কি করলাম, আপনার চোখের সামনে পর্দাগুলো খুলে দিলাম, বুঝেই দিলাম যে আমাদের চোখের সীমানা, কানের সীমানা, হাতের সীমানা, পায়ের সীমানা, এরপরে জুবানের সীমানা আমাদের কি লঙ্ঘন হয়ে যাচ্ছে। এখন আসুন, আমাদের অন্তরের সীমানা, চিন্তা ভাবনা করা, কল্পনা করার সীমানা, সেটা কি আমাদের আছে? আল্লাহ মাফ করে দিক। যদি আমরা সবাই বসে আছি, একলা একলা বসে থাকি না, অনেক সময় একলা একলা বসে থাকি, ঘরেতে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা একা বসে থাকি যৌবনকালে, আর হাতে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে আর যদি নেট কানেকশন থাকে, আমরা যা মনে মনে ভাবি, আমরা যা মনে মনে চিন্তা করি, এইটা যদি আল্লাহ পাক ওপেন করে দিতেন, আমরা কি বাড়িতে থাকতে পারতাম? রাস্তায় চলাফেরা করা যেত? তার মানে আমরা কত খারাপ খারাপ চিন্তা করি। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, কল্পনার ডাল্লা ধরবেন না, কিন্তু আমি বলছি ইমানদাররা ভালো ভালো চিন্তা করবে, খারাপ চিন্তা করবেন না, এটাই তো সীমানা। কিন্তু আমাদের কি সেই সীমানা আছে? আল্লাহ মাফ করে দিক। আজকে যেহেতু বিস্তারিত হবে না, আমি শুধু হেডলাইনগুলো বলে দেই। স্বামী এবং স্ত্রী, স্বামীর একটা সীমানা আছে, স্ত্রীর একটা সীমানা আছে। কথা ঠিক কিনা? আপনি স্বামী হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন, স্ত্রীর সাথে যাই তাই ব্যবহার করবেন, এই অনুমতি ইসলাম আমাকে আপনাকে দেয়নি। স্বামী হলে তার একটা সীমানা আছে। স্ত্রী হয়েছেন বলে স্বামীর উপরে খবরদারি করবেন না, আপনারও একটা সীমানা আছে। এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ এবং তার রসুল। কথা ঠিক কিনা? পিতা এবং মাতা এবং সন্তান, পিতা মাতার একটা সীমানা আছে, সন্তানের একটা সীমানা আছে। কথা ঠিক কিনা? পিতা মাতা হয়েছেন বলে সন্তানের উপরে যা ইচ্ছা তাই করবেন বলবেন না, এই অনুমতি ইসলাম দেয়নি। পিতা মাতার সীমানা আছে, আবার সন্তানেরও কি আছে? সীমানা আছে। আজকে পিতা মাতা আমরা যারা আমাদের সীমানা আমরা লঙ্ঘন করেছি, সন্তানরাও তাদের সীমা লঙ্ঘন করছে। কথা ঠিক কিনা? এভাবে করে আমরা যারা এখানে আলোচনা করছি, আমরা যারা এই মঞ্চে বসে কথা বলি, তাদের জন্য একটা সীমানা আছে। কথা ঠিক কিনা? আপনি যা ইচ্ছা তাই বলবেন, ঘন্টার পর ঘন্টা লোকদেরকে বসে রেখে কাল্পনিক গল্প, বায়বীয় গল্প, মিথ্যা গাঁজাখড়ি, কিচ্ছা কাহিনী বলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। যতক্ষণ মাহফিলে কথা হবে ততক্ষণ শ্রোতারা বক্তার নিকটে আমানত, শ্রোতারা বক্তার কাছে কি আমানত, সঠিক কথা বলতে হবে, না হলে আমানতের কি হবে?
খেয়ানত হবে। আবার শ্রোতা যারা, তাদেরও সীমানা আছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং জীবনে আমল করার সিদ্ধান্ত নেওয়া। কথা কন ঠিক কিনা? তার মানে আমি বলছি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক একজনের এক একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আর আল্লাহ বললেন ফাআম্মা মান তাগা, যে বা যারা সীমা লঙ্ঘন করে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। আল্লাহ মাফ করে দাও। আরেকটা সীমানা বলি, এটা বলে কিছু কথা আমরা আলোচনা করব। আমরা সবাই কি বলেন তো? আমরা কি? আমার ভাষায় বলি, বোঝা সহজ হবে। আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? আমরা সবাই কি? আরে গোলামের বাচ্চা গোলাম। আমাদের মালিক কে? আল্লাহ। সকলকে বলতে হবে মালিক কে? আরো জোরে বলতে হবে মালিক কে? আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আমরা কি? গোলাম। ঠিক আছে তো? গোলামের একটা সীমানা আছে। গোলামের সীমানা আমি যতটুকু বুঝি, মালিক অর্ডার করবে, গোলাম শুধু মেনে নিবে। কতক্ষণ ঠিক কিনা? গোলামের অধিকার নাই প্রশ্ন করার, গোলামের অধিকার নাই চয়েস করার, গোলামের কোনো এখতিয়ার নাই মনে চাইলে করব না, হইলে করব না, এই অধিকার গোলামের নাই। কতক্ষণ ঠিক কিনা? যদি আমার কথায় ভুল থাকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবেন, এর সুযোগ আপনাদের আছে। যে কোনো কথা যদি আপনার সাথে খটকা লাগে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক মনে হয়, দাঁড়ায় প্রতিবাদ করবেন। তাহলে আমার তো কি হবে? সংশোধন হবে। কথা কান ঠিক কিনা? আমি আমার সংশোধন চাই। আমি এখানে বক্তা হিসেবে ওয়াজ করি না, আমি কথা বলি যেই কথাগুলো আমারও দরকার, আপনারও দরকার, সকলে দরকার, সেই কথাগুলোই বলি। কথা কি ঠিক আছে? তাই বলতেছিলাম কি, যে আমরা গোলাম মালিককে। আমি যতদূর বুঝি গোলামের সীমানা হলো সে শুধু মেনে যাবে, আর মালিকের কাজ হলো অর্ডার করা। মালিকের কাজ কি? সবাই কথা বলে। মালিকের কাজ কি? অর্ডার করা। গোলামের কাজ কি? গোলামের কাজ কি? মেনে নেওয়া। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? এখন বলেন, আমরা কি গোলাম না মালিকের ভূমিকায় আছি? বুঝে কথা বলতে হবে। আমরা তো বলছি সবাই গোলাম, আমাদের সীমানা হলো শুধু মেনে চলবো। অর্ডার দেওয়ার অধিকার আমার নাই, আপনার নাই, পৃথিবীর কারো নাই। কথা কর ঠিক কিনা? এখন বলেন, আমরা কি সবাই গোলাম আছি না মালিকের ভূমিকায় গেছি? ও চাঁদপুর কি চাঁদমারিবাসী, বুঝতেছেন তো কথা? আমরা কি আমাদের সীমানা রাখছি না ভাঙছি? আমরা এখন গোলামে আছি না মালিক হইতেছি? মালিক। আহা, গোলামের কাজ মেনে নেওয়া, মালিকের কাজ অর্ডার করা। আজকে গোলামেরা অর্ডার করছে গোলামদেরকে। কথা কন ঠিক কিনা? গোলামরা অর্ডার করছে গোলামদেরকে, গোলামরা মেনে নিচ্ছে। তাহলে সে তো আর গোলামে থাকে না, সে চলে যাচ্ছে কোন জায়গায়? হ্যাঁ, তাইলে এখন বলেন, এই সীমানা কি আমাদের আছে? এই সীমানাও আমাদের নাই। কারণ কি? একেবারে সহজ কথা, এতক্ষণ তো বললাম, আপনাকে বুঝেই দিলাম। এখন আসেন কারণগুলো কি। এই যে আমরা প্রত্যেকটা পদে পদে আমরা সীমা লঙ্ঘন করছি, আমরা গোলাম আজকে মালিকের ভূমিকায় চলে গেলাম, এইগুলোর পিছনে কারণ কি? কারণ একটাই, আমরা যে কলেমা পড়েছি এই কলেমাই আমরা বুঝি নাই। আমরা যে কলেমা পড়েছি এই কালেমাটাই আমরা কি করি নেই? বুঝি নেই। কথা কন ঠিক কিনা? এই যে আমরা যে কালেমা বুঝি নেই, এটা বুঝানোর জন্য একটা গল্প আমি ইদানিং বলি, আপনারা হয়তো কেউ শুনে থাকবেন, আজকেও আপনাদেরকে বলি। এক বাচ্চা, সে ময়না আর তোতা পালে। ময়না আর তোতা পালে এক বাচ্চা, ময়না আর তোতা পাখি পোষে। ময়না এবং তোতা তো যা শিখাবেন তাই শিখে, তাই না? কথা বলে, ময়নাকে যা শিখাবেন তাই বলে না? তাই বাচ্চা ময়না এবং তোতাকে একটা স্লোগান শিখিয়ে দিছে, একটা স্লোগান শিখিয়ে দিছে। কিছুদিন পরে বাচ্চা কয়েকজন শিকারীকে পাঠাই দিল, কিছু খাবার দিয়ে আর কিছু জাল দিয়ে, যাও অমুক জায়গায় দিয়ে ময়না আর তোতা শিকার করে আনো। শিকারীরা খাবার নিয়ে আর জাল নিয়ে চলে গেল বাগানের ভিতরে ময়না এবং তোতা ধরার জন্য। শিকারীরা প্রথমে খাবার ছড়িয়ে দিল, আদার ছড়াই দিল, এরপরে জাল পেতে ফাঁদ পেতে বসে আছে একটু দূরে গিয়ে শিকারীরা। কিছুক্ষণ পরে শিকারীরা তাকিয়ে দেখে বিশাল গাছের উপরে অনেকগুলো ময়না এবং তোতা পাখি এসে পড়েছে। এখন তারা নিচে নামবে, এরপরে খাবে, এরপরে তারা ধরবে। কতক্ষণ ঠিক কিনা? এই তো স্বাভাবিক নিয়ম।
বাচ্চা তাদেরকে যে স্লোগানটা শিখাই দিলেন, স্লোগানটা হলো ওই পাখিগুলো গাছের পাশে গাছের উপরে পড়ে তারা ওই স্লোগানটা দিতেছে। এই স্লোগানটা আপনারা মুখস্থ করে নিতে পারেন। শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি। উর্দু বোঝেন তো? উর্দু আর হিন্দি তো কাছাকাছি। শিকারি আয়েগা মানে কি? শিকারি আসবে, দানা ডালেগা খাবার বিছাই দিবে, জাল বিছায়েগা জাল পাতবে, ফাঁস না নেহি তোমরা ফাইসা যাইও না, ধরা খাইও না। কথা কি বুঝছেন আপনারা? কি বলতেছে পাখিগুলো? কি বলতেছে? শিকারি আসবে, খাবার ছড়াই দিবে, জাল পাতবে, তোমরা ধরা খাইও না। এই স্লোগান যখন শুনছে শিকারীরা বলতেছে একিরে এই যে চালাক বুদ্ধিমান ময়নার তোতা পাখি, ওরা তো সবই জানে, শিকারি আসবি, খাবার ছড়াই দিবি, জাল পাতবি, ধরা খাওয়া যাবে না, ওরা তো সবই জানে। তাইলে এই জায়গা বসে থেকে আমাদের কোনো লাভ নাই, কারণ ওরা তো জানে ওদেরকে তো শিকার করা যাবে না। কথা কন ঠিক কিনা? ওরা সব জানে না, ওদেরকে কি শিকার করা যাবে না? এইটা বুঝা জাল টাল গুছাই নিয়ে চলে গেছে বাচ্চার কাছে। কয় বাচ্চা, এই যে কবুতর ময়না আর তোতা এরা দিয়ে সবই জানে আমরা শিকার করতে যাব, আমরা খাবার ছড়াই দিব, জাল পাইতে থুবো, ওরা কইতেছে ধরা খাওয়া যাবে না, তাইলে আমরা চলে আইছি, পয়সা থেকে লাভ কি? ওরা তো জানে ওরা কত ধরা যাবে না। ও বাচ্চা বললো আচ্ছা ঠিক আছে। বাচ্চা তো বুঝতেছেন বিষয়টা কি। আবার কিছুদিন পরে আবার কিছু শিকারি পাঠালো বনের ভিতরে, যাও তোমরা এই ময়নার তোতা পাখি শিকার করে নিয়ে আসো। শিকার করার জন্য তারা গেল। আগেকার নিয়মে তারা খাবার ছড়াই দিল, জাল তারা পাতলো, পাতার উপরে দূরে তারা বসে আছে। কিছুক্ষণ পরে দেখলো গাছের উপরে অনেকগুলো ময়না এবং তোতা গাছের উপরে এসে পড়লো। পড়ার পরে কবুতর এই ময়নার তোতা পড়তেছে কি কন? শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি। শিকারি আসবে, খাবার ছড়িয়ে দিবে, জাল পাতবে, তোমরা ফাইসে যাও না, ধরা খাইও না। এই স্লোগান যখন তারা দিল, এই শিকারীরা চিন্তা করলো কিছুদিন আগেও তো শিকারীরা এসেছিল, তারা তো শিকার করতে পারে নাই, আজকে আমরা একটু বইসা থাকি দেখি কি হয়। ওরা তো বইসা না থেকে চলে গেছে। ওরা চিন্তা করলো কি আজকে একটু বইসা থাকি আমরা, দেখি শেষ পর্যন্ত কি হয়। এখন তারা শিকারীরা তাকিয়ে দেখে এই ময়না আর তোতাগুলো শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেহি এই স্লোগান পড়তেছে আর নামতেছে, পড়তেছে আর একটু কথা কাটাবার সাথে সাথে পড়তেছে আর নামতেছে, নামতেছে আর খাইতেছে, খাইতেছে আর ফাঁসতেছে। কথা কাটা পড়তেছে আর নামতেছে, নামতেছে আর খাইতেছে, খাইতেছে আর। বুঝতেছেন তো? আপনারা ছোটকালে শিকার করেন নাই? ডাহুক, তারপরে কি বলে গুগু, এরকম শিকার করেন নাই? এটা আপনারা বুঝবেন। এখন ওরা নামতেছে, খাইতেছে আর এক একটা জালের ভিতরে কি আটকে যাইতেছে। এখন বলেন ওরা যখন শিকার করে নিয়ে আসলো, ওরা চিন্তা করলো ঘটনাটা কি? ওরাই তো পড়তেছে শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ধরা খায়ও না, অথচ ওরা পড়তেছে আর বলতেছে আর খাইতেছে আর ধরা খাইতেছে। ঘটনাটা কি আপনারা কেউ কি বলতে পারবেন? আসলে কারণটা কি কেউ কি বলতে পারবেন? দাঁড়া একটু বলেন কারণটা কি? কারণটা হলো এই ময়না এবং তোতা এই স্লোগানটা মুখস্থ করেছে, এর অর্থ ওরা জানে না। কথা কন, ময়নার তোতা কি বোঝে? ওদের কি সেই মেধা, সেই যোগ্যতা আল্লাহ ওদেরকে দিছে? কথা কয় না? সেই মেধা যোগ্যতা ওদের নেই। ওরা শুধু আপনি যেই বুলি শিখেই দিছেন, এই বুলিটাই ওরা কি করছে? মুখস্থ করছে। এর অর্থ ওরা বোঝে না, এর ব্যাখ্যা ওরা বোঝে না। এই জন্য পড়তেছে আর নামতেছে, নামতেছে আর খাইতেছে, খাইতেছে আর ফাঁসতেছে। আমার প্রশ্ন হলো, ওরা যা পড়ে আর ওরা যা করে এক না সম্পূর্ণ বিপরীত? চানমারি বাসী একটু কথা বলেন। ওরা যা পড়তেছে আর ওরা যা করতেছে একই রকম হুবহু না সম্পূর্ণ বিপরীত? কারণ ওরা বোঝে না। কথা কান ঠিক কিনা? আজকে আমি যদি ইমানদারদেরকে আমি সহ যদি আমরা প্রশ্ন করি, আমরা যেই কালেমা পড়েছি, আমরা যেই কলেমা পড়েছি, সেই কলেমার অর্থ, সেই কলেমার ব্যাখ্যা, সেই কলেমার দাবি, সেই কলেমার চাহিদা আর আমাদের বাস্তব জীবন এক না সম্পূর্ণ বিপরীত? কথা কন, কারণটা কি?
কারণ কিন্তু ওই এক জায়গায়। আমরাও যে কলেমা পড়েছি, আল্লাহ মাফ করে দিক, অনেকে কলমাটা পড়তেও পারে না। অনেকে কলমাটা পড়তে পারে, শুদ্ধ হয় না। অনেকে শুদ্ধ করে পড়তে পারে, কোরআনের অর্থ, এই কলেমার অর্থ জানে না। যদিও অর্থ জানে, সঠিক অর্থ জানে না, এর ব্যাখ্যাও জানে না, এর যে দাবি এটা সে বোঝে না। না বোঝার কারণে কলেমা পড়ে সে কালেমা বিরোধী কাজ করছে। কথা কন, কালেমা পড়েও সে কি করতেছে? কালেমা বিরোধী কাজ করছে। কতক্ষণ ঠিক কিনা? সে তো মনে করতেছে অসুবিধা কি, কালেমা পড়ছি মুসলমান, তাই অসুবিধা কি, এটা করলে কি হয়, কিন্তু সে জানে না এই কাজটা কালেমা বিরোধী। কথা কন, আমি আপনাদেরকে একটু বুঝাই দেই কালেমা পড়ে কালেমা বিরোধী কেমনে হচ্ছে আমরা। এই কালেমার ভিতরে কি আছে? দুইটা পয়েন্ট আছে। কালেমা তৈয়বার মূল অংশে পয়েন্ট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আমরা অনেকে এইভাবে বুঝি নফি ইসবাতের জিকির, নাকি? কথা বলেন, যারা এই জিকিরগুলো আমরা করি নফি ইসবাতের জিকির, লা ইলাহা, এরপরে কি? ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নফি, নাই, কিচ্ছু নাই, খালি। এরপরে হলো ইল্লাল্লাহ, আছে কে? শুধুমাত্র, কেবলমাত্র কে? আল্লাহ। তাহলে পড়তে হবে, নফি করতে হবে মানে না করতে হবে, অস্বীকার করতে হবে, নাই। প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? অস্বীকার করতে হবে, নাই, কিচ্ছু নাই, সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। এটাকে প্রথমে বলতে হবে। এরপরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। তাহলে প্রথমে না বলতে হবে, এরপরে ইল্লাল্লাহর বীজ বপন করতে হবে। এর নাম কি? কালেমা। কেউ যদি অন্তর খালি না করে অন্য কিছুকে অন্তরের ভিতরে রাইখে দেয়, লা ইলাহা হলো, লা ইলাহা হলো, এরপরে যদি ইল্লাল্লাহর গুতে যতই মারুক কাজবি। আরো সহজ করে বলি, সময় তো পাওয়া যাবে না ব্যাখ্যার। জমি যারা চাষাবাদ করে, এটা তো দেখেন, আপনি ধান বুনাবেন, পাট বুনাবেন, গম বুনাবেন, পেঁয়াজ লাগাবেন, লাগান। আমরা তো অধিকাংশ মানুষই কৃষক পরিবারের, কথা বলেন সবাই। এই জমিটাকে কি করতে হয়? জমিটাকে কি করতে হয়? জমিটাকে আগাছা মুক্ত করতে হয়, চাষ দিতে হয়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বীজ বপন করি। তারপরেও কি আপনি নিশ্চিন্ত থাকেন বাড়িতে ফসল আসার? মাঝে মধ্যে নিড়ানি দিতে হয় না? মাঝে মধ্যে পরিষ্কার করা লাগে না? কথা বলে লাগে না? এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে আগে জমিনটা পরিষ্কার করতে হবে, জমিনটাকে একেবারে আগাছা মুক্ত করতে হবে, এরপরে বীজ বপন করলে এই জমিন থেকে ফসল আশা করা যায়। কিন্তু কেউ যদি জমিনের ভিতরে ঘাস আছে, আগাছা আছে, বরগাছা আছে, কাইসার বন, জমিনে লাঙ্গলও দিল না, চাষও দিল না, এর ভিতর দিয়ে যদি লাখ লাখ টাকার পেঁয়াজের দানা বুনাই দেয়, হবে নাকি? এর ভিতরে যদি ধান বুনাই, হবে নাকি? এর ভিতরে দিয়ে যদি পাট বুনা দেয়, হবে নাকি? কতক্ষণ? তাহলে প্রথমে জমিনটাকে পরিষ্কার করা লাগবে, এরপরে বীজ বপন করলে বাড়িতে ফসলের আশা করা যায়। ঠিক তেমনি যে কালেমা আমরা পড়ি, এই কালেমার প্রথম বক্তব্যই হলো আল্লাহ ব্যতীত যত প্রকার ইলাহ পৃথিবীতে আছে সমস্ত ইলাহকে অস্বীকার করতে হবে। লা ইলাহা, নাই কিছুই। আরো সহজ করে যদি বলি, মানি না, মানব না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে আমি কি মানব না। এই যে কালেমা, এই কালেমার হাকিকত, এই কালেমার দাবি, এই কালেমার চাহিদা কি? তাকান। প্রথমে অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরে কাউকে রাখা যাবে না। এই কালেমার ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই, তাহলে যেতে হবে আয়াতুল কুরসির পরের আয়াতে। একটু খেয়াল করবেন আপনারা, আমি অত বিস্তারিত ঢুকতে পারবো না সময়ের অভাবে, একটু খেয়াল করেন। আয়াতুল কুরসির পরের আয়াতে কি আছে? فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে। অনুবাদ কি ঠিক আছে হুজুর? অনুবাদটা কি ঠিক আছে? ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে প্রথম কাজ কি? তাগুতকে অস্বীকার করতে হবে,
এরপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলছেন এই কাজটি যে করবে সে একটা মজবুত রশি ধরলো, যেই রশি ছিঁড়বেও না ফাটবেও না, এই রশি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তাইলে কলেমার মূল বক্তব্যই হচ্ছে প্রথমে তগুতকে অস্বীকার করতে হবে। তগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এরপরে আল্লাহর উলুহিয়তের রুবুবিয়তের বীজ বপন করতে হবে। তাহলে এই কালেমা আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, নাফরমানির থেকে বিরত রাখবে। কথা কন ঠিক কিনা? আজকে আমরা কালেমা পড়ি বটে, তগুতকে অস্বীকার করেছি না এক একজন তগুত হয়ে বসে রয়েছে? এক একজন এখন যদি বলেন হুজুর তগুত কি, এটা তো বোঝা লাগবে। ফাম্মামান তগা, এই শব্দ থেকেই তগুত। তাফসীর করতে কিন্তু সময় লাগে। তগা এখান থেকে তগি, এই তগির থেকে তগুত, শব্দ একই, কিন্তু একই শব্দ। আল্লাহ বললেন যে ব্যক্তি তগুতকে অস্বীকার করে এরপরে আল্লাহর উপর ঈমান আনে সে একটা মজবুত রশি ধরে। তগুতের অনেক ব্যাখ্যা আছে, আমি দুইটা ব্যাখ্যা দিই। একটি হলো তগুতের এক অর্থ হলো শয়তান। তগুতের এক অর্থ কি? শয়তান। দ্বিতীয় অর্থ হলো তগুত সেই শক্তিকে বলে যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, অন্য কেউ মানুক এটাও চায় না, নিজে আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেয়, তার নাম হলো তগুত। আল্লাহর আইন নিজে মানে না, কেউ মানুক এটাও সে কি চায় না, আবার নিজে আইন তৈরি করে তাদের উপরে চাপিয়ে দেয়। এই কাজটি যে করে তার নাম কি? তগুত। আল্লাহ বলছেন এই তগুতকে আগে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এখন বলেন এরকম তগুতকে আমরা অস্বীকার করেছি? না, তগুতকে আমরা অস্বীকার করে নেই, বরং অন্তরের ভিতরে তগুতকে আমি রেখে দিয়েছি। এরপরে ইল্লাল্লাহর বীজ বপন করছি। এই জন্য কাঙ্ক্ষিত মানের কালেমা আমাকে কাঙ্ক্ষিত মানের আমল করতে দিচ্ছে না। কালেমা পড়েই আমরা কি করতেছি? কালেমার বিরোধিতা করতেছি, কারণ আমরা কালেমাটি বুঝি নেই। আমি কি বুঝে দিতে পারছি বিষয়টি? এটি তাহলে আল্লাহ বলছেন ফাম্মামান তগা, যে বাজারা সীমা লঙ্ঘন করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। জাহান্নামে যাওয়ার দুইটা গুণ, এখানে আমরা একটি বলেছি। এখন কি খুব কষ্ট লাগতেছে না আমাদের যে আল্লাহ সব সীমানাই তো আমরা কি করছি? লঙ্ঘন করছি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আশার বাণী হলো যদি আমি বুঝে থাকি, যদি আমার বুঝে আসে যে আমার সীমা লঙ্ঘন হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এই বোধ যদি জাগ্রত হয়, এক্ষুনি আমার আল্লাহর নিকটে আমরা তওবার সিদ্ধান্ত নিতে পারি। কথা কন ঠিক কিনা? এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব, চোখের সীমানা, কানের সীমানা, হাতের সীমানা, অন্তরের সীমানা, মুখ দিয়ে বলার সীমানা, খাওয়ার সীমানা লঙ্ঘন করে আমরা অন্যায় করেছি। রব্বুল আলামিন আজকের থেকে এই সীমা লঙ্ঘন করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করে দিবেন। কথা কন ঠিক কিনা? যেহেতু বুঝেছি আমাদেরকে তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা গুরুত্ব দেয় বেশি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় যারা বেশি, এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। দুইটার একটা গেছে সীমানা লঙ্ঘন করা, দ্বিতীয়টা হচ্ছে কি? দুনিয়াকে কি দেওয়া? গুরুত্ব দেওয়া বেশি। এখানে অনেক কথা, সব কথা তো বলা যাবে না, আর একটুকু শুধু বলি। খ্রিস্টানদের জীবনটা দুই ভাগে বিভক্ত। খ্রিস্টানদের জীবনটা কয় ভাগে? হাত তুলে দেখান, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আর একটা দিনদারির জীবন। একটা কি? দুনিয়াদারি জীবন, আর একটা হচ্ছে দিনদারি জীবন। এটা হচ্ছে খ্রিস্টানদের জীবন প্রণালী। যেখানে তারা ধর্ম করে, ধর্মকর্ম করে, সেখানে তারা দুনিয়া টানে না, দুনিয়াকে সেখানে তারা রাখে না। আবার যেখানে তারা দুনিয়ার কাজ করে সেখানে তারা ধর্মকে কি করে না? টানে না। কথা কন ঠিক কিনা? ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্মকে ধর্মের জায়গায় রাখা যাবে, দুনিয়ার কাজকে দুনিয়ার জায়গায় রাখবে। এই দর্শনটা হচ্ছে খ্রিস্টানদের। এই দর্শন কাদের? আর ইমানদারদের দর্শন হলো ইমানদারদের জীবনে দুনিয়া বলতে কিচ্ছু নেই। ইমানদারদের দুনিয়া বলতে কি? কিছুই নাই। একজন ইমানদারের পুরো জীবনটাই দিনদারি। সুবহানাল্লাহ। তাই ইমানদারদের পুরো জীবনটাই দিনদারি হওয়ার জন্য শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত হলো আল্লাহর নির্দেশ হতে হবে, দুই নম্বরে রসুলের পদ্ধতিতে করতে হবে, তিন নম্বরে আল্লাহর জন্যই করতে হবে। কয়টা? হাত তুলে দেখেন, মুখস্থ করেন। এক নম্বরে হলো কি? আল্লাহর হুকুম থাকা লাগবে, দুই নম্বরে রসুলের পদ্ধতি মানতে হবে, তিন নম্বরে
আল্লাহর জন্যই করতে হবে। এই তিনটি কাজ যদি একত্রিত হয়, দুনিয়ার সমস্ত কাজই আপনার দিনদারি, দুনিয়ার সমস্ত কাজই ইবাদত। কথা কন ঠিক কিনা? এই যে আমরা চাকরি করি, চাকরি যদি আল্লাহর নির্দেশ মোতাবেক হয়, নির্দেশ মোতাবেক মানে কি, কিছু চাকরি আছে যে চাকরিতে আপনার হারাম কামি করা লাগে, আছে না? এই চাকরি করার অনুমতি কি আল্লাহ দিছে? না। তাহলে আপনি হালাল একটি চাকরি করুন। ওই চাকরি করতে গিয়ে আপনাকে কি করতে হবে? টাইম শিডিউল মানতে হবে, টাইম মতো যাইতে হবে, টাইম মতো আসতে হবে, আর ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না। এই তিনটে যদি একত্রিত হয় এবং এই চাকরিটা যদি আপনি এই জন্য করেন, ও আল্লাহ আমি চাকরি করব, আমি টাকা পাবো, এই টাকা দিয়ে আমি বাজার করব, বাজার করে নিয়ে বাসায় গিয়ে খাবো, পরিবার পরিজন নিয়ে আমাদের শরীর সুস্থ হবে, এই শরীর দিয়ে আমরা পরিবার সহ তোমার ইবাদত করব, তোমার আনুগত্য করব, তোমার হুকুম মেনে চলবো, তখন এই চাকরিটা কি? ইবাদত। কথা কন ঠিক কিনা? আরে দেখেন সাহাবীদেরকে রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা জানো তোমরা যে তোমার স্ত্রীর নিকটে যাও ওইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলেন, হুজুর বলেন কি, এইটাও ইবাদত? রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা যদি বৈধ স্ত্রী না দিয়ে যদি অন্য কোথাও যাও তাহলে তোমাদের গুনাহ হয় কিনা? তা তো হয়। অন্য জায়গায় গেলে যদি গুনাহ হয়, তুমি তোমার বৈধ স্ত্রীর নিকটে যদি দাও এটা তোমার ইবাদত হবে, সওয়াব হবে। কথা কান ঠিক কিনা? তাহলে টয়লেটে যাওয়া ইবাদত হবে যদি নিয়ম মতো যাওয়া যায়। কথা বলেন। তাহলে দুনিয়ার চাকরি, ব্যবসা, এরকম যত কাজই আছে সবগুলোই কি হবে? ইবাদত হবে যদি কয়টা শর্ত মানা হয়? তিনটা। আল্লাহর নির্দেশ মোতাবেক, 2 নম্বরে রসুলের পদ্ধতি, 3 নম্বরে আল্লাহর জন্যই করতে হবে, তাহলে এটা ইবাদত হবে। এখন আসেন, নামাজ পড়া কি ইবাদত? এই তিনটা বাদ দিয়ে দেন, ইবাদত হবে নাকি? আল্লাহ বলছেন ফজরের 2 রাকাত ফরজ। আপনি গেছেন রাত 5 মানে ভোর 5টার সময়, চিন্তা করলেন এখনো 1 ঘন্টা বাকি, বসে থেকে লাভ কি? সেজদা দিলেই তো আল্লাহ খুশি হয়। আজকে ফজরের নামাজ পড়বো 6 রাকাত, কি ইবাদত হবে? হবে না। কেন? আল্লাহর নির্দেশ তো 2 রাকাত। কথা বলেন। এখন পদ্ধতি হতে হবে রসুলের, উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আপনি নামাজ পড়ছেন ঠিকই বটে 2 রাকাত রসুলের পদ্ধতিতে, উদ্দেশ্য হলো কি? আপনার মেয়ের শ্বশুর আসছে বাড়িতে, সে পাঞ্জেগানা নামাজি মুত্তাকি পরহেজগার মানুষ বাড়িতে আইছে, আপনি কোনোদিন নামাজ পড়েন না, এখন নামাজ পড়তে যাচ্ছেন বিয়ের সাথে, না পড়লে বিয়েই কি বলবে? নামাজ পড়ছেন বটে, নামাজটা কি ইবাদত হলো? তার মানে এতক্ষণ যে কথা বলতে চাইছে মূল কথা হলো দুনিয়ার সমস্ত কাজ, এই কাজ আমার জন্য, আপনার জন্য, ইমানদারদের জন্য ইবাদত। শর্ত কয়টা? 3টে যদি থাকে তাহলে আমার গোটা জীবনটাই কি হবে? ইবাদত হবে। এই জন্য ইমানদারদের জীবন কয়টা? একটা। দিনদারির জীবন। ইমানদারদের জীবনে দুনিয়া বলতে কোনো কিছু নাই। কথা কন ঠিক কিনা? এখানে আল্লাহ বললেন ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেয় তাদের ঠিকানা কোথায়? এখন যদি প্রশ্ন করি, রাগ করেন না আপনারা, হুজুর খালি প্রশ্ন করে, এটা আমার অভ্যাস, প্রশ্ন করে করে বুঝানো, যাতে আপনাদের বুঝতে কি হয়? সহজ হয়। এক টান দিলাম প্রশ্ন ছাড়া, আমি ওটা ভালো লাগে না, আমি বুঝিয়ে বুঝিয়ে বলি। প্রশ্ন হলো একটা হচ্ছে দুনিয়া, আর ওটা হচ্ছে আখেরাত। এখন বলেন তো, আল্লাহ বললেন যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয় তাদের ঠিকানা কোথায়? এখন বলেন, আমরা কি দুনিয়াকে বেশি প্রাধান্য দেই জীবনে, না আখেরাতকে দেই? বাস্তব ক্ষেত্রে আপনারাই বলছেন যে আমরা দুনিয়াকেই গুরুত্ব দেই কি বেশি। আল্লাহ মাফ করে দাও। এখন বলবেন হুজুর এটা বুঝেই দেন, দুনিয়া অগ্র মানে প্রাধান্য দেওয়া কাকে বলে, এটা বুঝিয়ে দিলে ভালো হয় না? এটা আমি না বুঝে আল্লাহর ওয়াজ শুনে দে। সূরা তওবা 24 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? তওবা 24 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন, কে দুনিয়াদার আর কে আখেরাতের উদ্দেশ্যে আছে। এই সূরা তওবার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ মোট 11টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 11টা বিষয় আছে। মোট কয়টা? 11টা বিষয়। একদিকে আছে 8টা, আর একদিকে আছে 3টা। একটু কথা বলেন, মোট কয়টা বিষয় আছে? 11টা। একদিকে কয়টা? 8টা, আর একদিকে কয়টা? 3টা। এই দিয়ে বোঝা যাবে আমরা কি দুনিয়াদার নাকি আমরা আখেরাতের, এটা কিন্তু বোঝা যাবে।
এখন এই 8টা কি আর 3টে কি? কোরআনের ভাষায় বলছে, আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম আও ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে মোট আলোচিত বিষয় কয়টা? 11টা। একদিকে 8টা, আরেকদিকে কয়টা? 3টা। এখন 8টা গুনেন আমার সাথে সাথে, হাত তুলে গোলেন। 1 নম্বর হলো পিতামাতা, দাদা দাদি, নানা নানি, উপরে যতদূর যায়। 2 নম্বরে হলো ছেলে পেলে, নাতিপুতি, সন্তান, যত নিচে যায়। 3 নম্বরে ভাই বোন। 4 নম্বরে স্বামী স্ত্রী। 5 নম্বরে আত্মীয় স্বজন। 6 নম্বরে সম্পদ। 7 নম্বরে ব্যবসা। 8 নম্বরে বাড়ি। কয়টা হলো? এই 8টা কি চেনেন আপনারা? এই 8টা কি চেনেন? দেখছেন নাকি কোনোদিন? ও দেখছেন। 1 নম্বরে হলো কি? বাপ দাদা, নানা নানি, যত উপরে যায়। 2 নম্বরে কি? ছেলে পেলে, নাতিপুতি, যত নিচে যায়। 3 নম্বরে স্বামী স্ত্রী। 4 নম্বরে 3 নম্বরে ভাই বোন। 4 নম্বরে স্বামী স্ত্রী। 5 নম্বরে আত্মীয় স্বজন। 6 নম্বরে সম্পদ। 7 নম্বরে ব্যবসা। 8 নম্বরে কি? বাড়ি। কয়টা হলো? এই ওয়াজ কার? আল্লাহ। আর একদিকে আছে কয়টা? 3টা। মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এখানে আছে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর সিরিয়ালে রসুল, 3 নম্বরে হলো জিহাদ ফি সাবিলিহি। সিরিয়ালটা করেছেন কে? এটা আছে কোথায়? কোরআনে তাওবা 24 নম্বর আয়াত। যদি আপনার কোনো শব্দ শুনে কষ্ট হয় তাহলে উনার সাথে বোঝাপড়া করেন গে। উনি বলছেন, আমি তাই বলছি। কথা কন ঠিক কিনা? তাহলে এখানে কয়টা? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর সিরিয়ালে কে? রসুল, 3 নম্বরে কি? জিহাদ ফি সাবিলি। কোরআনের শব্দটা বলেন জিহাদ ফি সাবিলি। এখন একদিকে 3টা, আর একদিকে 8টা। এখন যদি কেউ দুনিয়াদার হয় তাহলে সে 8টাকে বেশি গুরুত্ব দিবে, আর যে আখিরাতের লোক হবে সে 3টাকে বেশি গুরুত্ব দিবে। এটা মাপবেন কি দিয়ে? আহাব্বা ইলাইকুম। হ্যাঁ, এটাও বুঝে নিতে হবে। আল্লাহ কিন্তু 8টাকে ভালোবাসতে অনেকে ভুল বোঝে, কথা বললেই ভুল বোঝে। 8টাকে আল্লাহ ভালোবাসতে নিষেধ করেন নাই। শব্দটার মূল জায়গা হলো বেশি। কথা কেনা? মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা কোথায়? বেশি। আপনার মনটাকে 8টার দিকে বেশি না 3টার দিকে বেশি? ভালোবাসা 2 দিকেই আছে। এই 8টার দিকেও আছে, 3টার দিকেও আছে। প্রশ্ন হলো বেশি কোন জায়গায়? কথা বলেন। যদি 8টার দিকে বেশি হয় তাহলে দুনিয়াদার, 3টার দিকে যদি হয় তাহলে আখিরাতের লোক। কথাগণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকেই বুঝতে হবে যে রব্বুল আলামিন তিনি এখানে বুঝিয়ে দিলেন 8টাকে ভালোবাসা যাবে, কিন্তু বেশি ভালোবাসতে হবে কাদেরকে? এই 3টাকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। কথাগণ ঠিক কিনা? তাহলে একদিকে কয়টা? 8টা, আর একদিকে কি? 3টা। এখন নিজে নিজে বুঝে নিতে হবে আমার মনটা কোন দিকে বেশি, আমার অন্তরটা কোন দিকে বেশি। আল্লাহকে বেশি ভালোবাসি, রসুলকে বেশি ভালোবাসি, জিহাদ ফি সাবিলিকে বেশি ভালোবাসি, নাকি ওই 8টাকে বেশি ভালোবাসি? এটা দিয়ে কি করা যাবে? মাপজব হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাই আমরা কোরআনের এই আয়াত দিয়েই আমরা কি দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি না আখিরাতকে বেশি গুরুত্ব দিচ্ছি? এটা এই আয়াত দিয়ে আমাদেরকে মেপে নিতে হবে। আল্লাহ বললেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা বেশি গুরুত্ব দেয়, এই 2টা গুণ। একটা হলো সীমা লঙ্ঘন করে যারা, 2 নম্বরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার গুরুত্ব যায় বেশি, তাদের ঠিকানা জাহান্নাম। বলেছেন কে? আল্লাহ। এই 2টি গুণ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বা যারা রবের সামনে দাঁড়াইতে ভয় পায়, কেমনে তার সামনে দাঁড়াবো এই অনুভূতি যার ভিতরে আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিজের নফসকে তার নিয়ন্ত্রণে রাখে, আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা।